লোকসভা নির্বাচনে হাওড়া লোকসভা কেন্দ্রের বিজেপি মনোনীত প্রার্থী ডাক্তার রথীন চক্রবর্তী 23 এপ্রিল মঙ্গলবার হাওড়ার পাঁচলা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত বনহরিশপুর গ্রাম পঞ্চায়েতের মানিকপীঠ থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা সহযোগে সাধারণ মানুষের মধ্যে প্রচার ও জনসংযোগ করেন হাওড়া লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী ডক্টর রথীন চক্রবর্তী। মঙ্গলবার প্রচার শুরু হয় পাঁচলার মানিকপীঠ থেকে। এই শোভাযাত্রা পাঁচলার বনহরিশপুর গ্রাম পঞ্চায়েত, জলা বিশ্বনাথপুর গ্রাম পঞ্চায়েত ও ইসলামপুর গ্রাম পঞ্চায়েতের একাধিক এলাকায় নির্বাচনী প্রচার চালান প্রার্থী। এই দিনের এই নির্বাচনী প্রচার মূলত বিজেপি পাঁচলা 4 নম্বর মণ্ডলের উদ্যোগে অনুষ্ঠিত হয়। এদিনের এই প্রচার কর্মসূচিতে উপস্থিত ছিলেন হাওড়া লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী ডক্টর রথীন চক্রবর্তী, উপস্থিত ছিলেন হাওড়া জেলা সদর বিজেপির সহসভাপতি মোহিত ঘাটি, উপস্থিত ছিলেন সহসভাপতি অভিলাষ ঘোষ, উপস্থিত ছিলেন প্রবীণ নেতৃত্ব ডাক্তার সমীর ভৌজদার, উপস্থিত ছিলেন বিজেপি পাঁচলা 4 নম্বর মণ্ডলের সভাপতি বিমল কান্তি ফৌজদার সহ বিজেপির একাধিক নেতৃত্ব সহ বহু কর্মী সমর্থকরা। বৈচিত্র্যময় এলাকা, কারণ শহর আর গ্রামের সমন্বয় রয়েছে, বিভিন্ন ভাষাভাষী, বিভিন্ন মানুষের বসবাস। সেই জায়গায় কোথাও গিয়ে মানে তাল সামলাতে কি এরকম মনে হচ্ছে ওইটা ব্যালেন্স ওইটা ডিসব্যালেন্স এরকম কিছু? না, সেরকমভাবে নয়, কারণ বেসিক্যালি হাওড়ার তো আমরা বহু পুরনো বাসিন্দা, আমাদের বহু জায়গায় সব জায়গায় আমার পরিচিত এবং ইয়েরা রয়েছেন। তবে আমাদের উন্নয়নের দিক থেকে শহরটা সব দিক থেকেই আমরা পিছিয়ে পড়েছি। হাওড়া শহরও যেমন পিছিয়ে পড়েছে, হাওড়ার গ্রামাঞ্চলও পিছিয়ে পড়েছে। সেটাই আমাদের দুঃখ হয়, কারণ এই 15 বছরের তৃণমূলের রাজত্ব, তার আগে 34 বছরের বাম রাজত্ব সারা ভারতবর্ষের উন্নয়নের থেকে পুরো বাংলাকে এবং হাওড়াকে বিচ্ছিন্ন করে দিয়েছে। আজকে আমাদের মুখ্যত একটা র্যালি রয়েছে এখানেতে, এবং সেখানেতে আমাদের এটার মাধ্যমে জনসংযোগ কর্মসূচি বলা যেতে পারে। এরপরে কিছু পথসভা রয়েছে এখানেতে। পথসভাতে ওখানেতে আমাদের ভাবনাগুলোকে বলার প্রয়োজন রয়েছে, কারণ আপনারা দেখতে পেয়েছেন কদিন আগেই, মানে গতকালই 26,000 মানুষের চাকরি গেল। 26,000 মানুষের চাকরি যাওয়াটা শুধু ঐতিহাসিক না, এটা গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে নাম ওঠার মতো। কারণ ভারতবর্ষ তো দূরের কথা, সারা পৃথিবীতে একদিনে 26,000 লোকের চাকরি যাওয়া, আমি অন্তত এটা অভূতপূর্ব, অশ্রুতপূর্ব, আমি কখনো এই দিন ঘটনা শুনিনি। এবং আমার মনে হয় এই যে ভয়ঙ্কর অরাজকতা, এর নৈতিক দায়িত্ব নিয়ে মুখ্যমন্ত্রীর অবশ্যই পদত্যাগ করা জরুরি। কারণ পুরো মন্ত্রিসভায় জড়িত বলে অভিযোগ উঠছে, এবং সেখানেতে যে কথা কোর্ট যে রায় দিয়েছেন তাকে যদিও মুখ্যমন্ত্রী বেআইনি বলেছেন, কিন্তু আইনত এই ধরনের কথা বলা যায় কিনা সেটাও একটা বেআইনি বলে আমার নিজের ধারণা। এবং অবশ্যই এই নৈতিক দায়িত্ব নিয়ে, কারণ 26,000 মানুষের জীবন নিয়ে যেভাবে উনি অন্ধকারে ঠেলে দিলেন, তার ছিনিমিনি খেলা চলছে, এবং আলটিমেটলি তাদের কোন দিকে গতি হবে কেউ জানে না। এই পরিস্থিতিতে অবশ্যই আমি মনে করি যে এর একটা বিচার দরকার, এবং অবশ্যই মুখ্যমন্ত্রীর পদত্যাগ দরকার। কারণ এই পরিস্থিতিতে যার হাতে মানুষের জীবনই নিরাপদ নয়, যাদের কোনো চাকরি নিরাপদ নয়, তাদের হাতে কোনো গণতান্ত্রিক কোনো জিনিস সফলভাবে হওয়া সম্ভব না। এই দলের পদত্যাগ ইমিডিয়েটলি হওয়ার দরকার, এবং সেইভাবেই আমাদের পরবর্তী সময় নির্বাচনও হওয়ার দরকার রাষ্ট্রপতি শাসনের আওতায়। অবশ্যই বড় ভূমিকায় নেবে, এবং এখানে যারা বৈদিক সৈনিকেরা রয়েছেন, অত্যন্ত সিনিয়র নেতারা রয়েছেন, মোহিত ঘাটি মহাশয় রয়েছেন, আমাদের ডাক্তারবাবু রয়েছেন, প্রশান্তবাবু রয়েছেন, এখানে মণ্ডল সভাপতি সহ তার যে নেতৃত্ব রয়েছে, বিভিন্ন মোর্চার যারা রয়েছেন, জেলা নেতৃত্ব রয়েছেন, তারা সফল নেতৃত্ব দিচ্ছেন। প্রত্যেক মানুষের সঙ্গে তারা প্রত্যেক বিপদে আপদে পাশে থাকেন। এবং এখানেতে যিনি সাংসদ রয়েছেন, তিনি বলা যেতে পারে ওই মিস্টার ইন্ডিয়ার মতো, তাকে কখনো দেখতে পাওয়া যায় না, ইনভিজিবল, তিনি একদম সম্পূর্ণ। এবং কখনো বিপদে আপদে কারোর পাশে এসে দাঁড়িয়েছেন বলেও শোনা যায় না। আজকে এত বড় ধুলাগড়ের যখন সাম্প্রদায়িক সমস্যা তৈরি হলো, তখনও তাকে কেউ দেখতে পায়নি। আমফানের সময়ও দেখা যায়নি, আবার করোনার সময়ও দেখা যায়নি। আমাদের দলের নেতৃত্ব যাদের নাম বললাম, বা অনেকের নাম হয়তো বলতে পারিনি, প্রত্যেকেই তারা মানুষের পাশে দাঁড়িয়েছেন, যার ফলে আজকে মানুষ অত্যন্ত খুশি, এগিয়ে এসছেন, এবং এই লড়াইকে আমরা মোকাবিলা করব শক্তিশালী।